কয়েকদিন আগেই ঠিক হওয়াতে বেরিয়ে পড়লাম আমরা চারজন মিলে। সকাল সকাল রওনা দিয়েছিলাম ভিটামিন সি অর্থাৎ সমুদ্রের উদ্দেশ্যে। মাত্র দুদিন এক রাতের প্ল্যান করেই বেরিয়েছিলাম আমরা। শেয়ার করব তোমাদের সাথে আমাদের ভ্রমণে থাকা খাওয়া সংক্রান্ত সমস্ত তথ্য। প্রায় 4 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্য তাজপুরে। রিসর্টে পৌঁছে ব্যাগপত্র রেখে একটু ঘুরে নিলাম চারপাশটা। খোলামেলার মধ্যে বেশ সুন্দর সাজানো এই রিসর্টটা। পার্কিং এরিয়াটাও যথেষ্ট বড়। চোখে পড়ল দোলনা। আর কি গিয়েই বসে পড়লাম দোল খেতে। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো সমাধি। এখন সবাই মিলে চলো একটু সি বিচটা ঘুরে আসি। যেমন কথা তেমন কাজ, চলো যাওয়া যাক সৈকত দেখতে। আমাদের এই রিসর্টের একটা সুবিধা হলো পায়ে হেঁটে 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় সি বিচে। এই সমুদ্রে এসে যেন খুঁজে পাই নিজেকে। আমাদের জীবনে চলার পথে সুখ দুঃখ যেন এই ঢেউয়ের ন্যায় আসা যাওয়া করতেই থাকে। প্রকৃতির সাথেই পরিবর্তন হয় এই সমুদ্রের রূপ, কখনো শান্ত কখনো উত্তাল, ঠিক যেমন ওঠানামার মধ্যেই চলে আমাদের জীবন। সমুদ্র পাড়ের এই সুন্দর হাওয়া যেন মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে যেন আমরা কতই না ছোট। যাই হোক, সারাদিন জার্নি করার পর খিদেটা বেশ জমিয়ে পেয়েছে। একটু বেলা হয়ে যাওয়ায় রেস্টুরেন্টগুলিতে কোনো খাবারের অর্ডার নিচ্ছিল না। ভাত বা রুটি না পেয়ে নিয়ে নিলাম এগ ম্যাগি। খাওয়া দাওয়া তো হলো। এখন তোমাদের ঘুরে দেখায় আমাদের রিসর্টের রুমগুলো। নিয়েছিলাম ইকোনমিক ক্লাসের রুম। এখানে ছিল এসি, টিভি, ফ্যান, আয়না, বসার জন্য চেয়ার, ছোট্ট টি টেবিল ইত্যাদি। আর অ্যাটাচ বাথরুমটাও ছিল যথেষ্ট পরিষ্কার। শুধু ছিল না গিজার, যদিও আমাদের প্রয়োজন হয়নি। কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যের আগেই বেরিয়ে পড়লাম মার্কেট ঘুরতে। মার্কেটটি ছিল আয়তনে অনেক ছোট। টুকটাক কিছু দরকার হলে কিনে নিতেই পারো। এছাড়াও রয়েছে কিছু খাবারের দোকান। চারজন মিলে পায়ে হেঁটে দেখে নিলাম এই ছোট্ট মার্কেটটা। এদিক ওদিক ঘুরতে ঘুরতে চোখে পড়লো কিছু ফটোশ্যুটের জায়গা। আর কি গিয়ে দাঁড়িয়ে পড়লাম পোজ দিয়ে। বেশ কিছু ফটো আর রিলস বানিয়ে নিলাম এখানে। এখন চললাম ঝাউবনের দিকে। আমরা এসেছিলাম শুধু 1 রাত 2 দিনের জন্য। আগামীকাল আমরা যাব দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। সেখান থেকেই ফিরবো বাড়ির দিকে। সেই জগন্নাথ মন্দিরের আরেকটি ভিডিও অবশ্যই আপলোড করব। হয়ে আসছে সূর্যাস্তের সময়। সন্ধেবেলাটা বেশ ভালোই কাটালাম সমুদ্রের পাড়ে। পরদিন সকালে আবার এলাম আমাদের রিসর্ট সংলগ্ন বিচটিতে। সবাই মিলে খেয়ে নিলাম ডাব। নিয়েছিল 80 টাকা করে। সমুদ্রে এসে জলে নামবো না তাই কি হয়, তাই নেমে পড়লাম জলে। কিছুক্ষণ জলের মধ্যে ভালোই সময় কাটলো আমাদের। সারাদিন জলে দাপাদাপি করে খিদেও পেয়েছিল খুব, তাই রিসর্টে এসে করে নিলাম লাঞ্চ। প্রত্যেকটা রান্নাই ছিল অসাধারণ, তবে পটলের তরকারি অপূর্ব ছিল। এই রিসর্টে আসলে অবশ্যই ট্রাই করো। রিসর্টটির নাম হলো শ্রেয়সী রিসর্ট তাজপুর। ফোন নাম্বার দেওয়া থাকলো, কন্ট্যাক্ট করে নিও। এসি ইকোনমিক ক্লাসের ভাড়া নিয়েছিল 1300 করে। আর এই 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যানটা বন্ধুদের সাথে শেয়ার করে চলে আসতে পারো বর্ষায় এনজয় করতে। আজকের মতো চলি, টাটা।